ফটোশপ টিউটোরিয়ালের নতুন একটি ক্লাসে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকের ক্লাসে আমরা শিখব ক্রপ টুল সম্পর্কে। ক্রপ টুল আমাদের টুলবারের 5 নম্বর টুলে রয়েছে। তো ক্রপ টুলের আন্ডারে আমাদের আরও টুল রয়েছে: ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। তো ক্রপ টুলের শর্টকাট হচ্ছে সি। আমরা যেই টুলেই থাকি না কেন, আমরা যদি কিবোর্ড থেকে সি প্রেস করি, সঙ্গে সঙ্গে আমাদের ক্রপ টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো ক্রপ টুল সম্পর্কে জানি না এরকম পার্সেন্ট খুব কম, কারণ হচ্ছে আমরা মোবাইলেই যদি ফটো এডিট করি বা কম্পিউটারে করি বা দেখি আমরা, তাহলে ক্রপ টুল সম্পর্কে আমরা অবশ্যই জেনে থাকবো। ফটো এডিটিংয়ের জন্য ক্রপ টুলটা অনেক দরকার হয়। আমরা হচ্ছে ক্রপ টুল যখনই আমরা এরকম সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে আমাদের যে পিকচারের সাইড দিয়ে আমাদের এরকম করে এটা সিলেক্ট হয়ে যায় পিকচারটি। তো আমরা কি করি, আমরা হচ্ছে স্টুডিওতে যখন একটি ফটো উঠাই তখন পিকচারটি ঠিক এরকম থাকে। এরপর আমাদের কি করতে হয়, আমরা যদি পাসপোর্ট সাইজ বা হচ্ছে যে কোনো সাইজের আমরা যদি পিকচারটি কেটে নিতে চাই, তাহলে আমাদের সেই ক্ষেত্রে ক্রপ টুলটি ব্যবহার করতে হয়। তাহলে সেটা আমরা হচ্ছে কিভাবে ব্যবহার করি আমরা একটু দেখি। আমরা ক্রপ টুল সিলেক্ট করব। ক্রপ টুল সিলেক্ট করার পরে আমরা যেটা করব সেটি হচ্ছে এখানে আমাদের ভ্যালু দিয়ে দিতে হবে। এখানে উইথ এবং হাইট আমাদের হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোর যে একটি উইথ হাইট নির্দিষ্ট রয়েছে, এটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে রেশিও দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 1.77। এখানে হচ্ছে IN, এখানে ইন মানে হচ্ছে ইঞ্চি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2.17 IN। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে হচ্ছে ক্রপ টুলের যে ক্রপের যে এরিয়া, সেটা হচ্ছে এই রেশিওতে কিন্তু চলে আসছে এবং এখানে কাস্টম চলে আসছে। এখানে কিন্তু আগে কাস্টম ছিল না, আমরা এখানে দিয়ে একটি রেশিও দিয়ে দিয়েছি, এই জন্য এখানে কাস্টম দেখাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের পিকচারটি আমরা কি করব, এরকম করে আমরা সরিয়ে নিতে পারি, আমরা এখানে সোজা করে নিতে পারি। দেন আমরা এটা ক্রপ করার জন্য আমরা কি করব, আমরা যদি রাইট ক্লিক করি, এই ক্রপের যে এরিয়া রয়েছে এর মাঝখানে আমরা রাইট ক্লিক করে এখানে আমরা ক্রপ দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে ক্রপ হয়ে যাবে, অথবা আমরা হচ্ছে এখানে যে টিক রয়েছে এখানে যদি টিক দিয়ে দিই এটা ক্রপ হয়ে যাবে, অথবা আমরা কিবোর্ড থেকে যদি এন্টার কি প্রেস করি, এন্টার কি প্রেস করার সঙ্গে সঙ্গে এটা আমাদের ক্রপ হয়ে যাবে, আমাদের এরকম করে ক্রপ হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও আমরা আরও কীভাবে ক্রপ করতে পারি, তার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্রপ টুল সিলেক্ট থাকা অবস্থায় যেহেতু আমাদের রেশিও দিয়ে দেওয়া রয়েছে, এই জন্য এই রেশিওতে নিয়ে নিয়েছে। আমরা এটা হচ্ছে রেশিওটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, রেশিওটা আমি ডিলিট করে দিলাম। এখন যেটা হচ্ছে আমাদের একটি এরিয়া দেখাচ্ছে। আমরা এইভাবে যদি সিলেক্ট করি তাহলে কি হবে, আমরা ইচ্ছা মতো আমাদের যে যতটুকু লাগবে আমরা ততটুকু এরকম করে টেনে, কর্নার থেকে টেনে অথবা ডানে বামে উপর নিচে এরকম করে টেনে আমরা উইথ হাইট এখানে ক্রপ করে নিতে পারি। এরকম করে এটা আমাদের ইচ্ছা মতো আমরা ক্রপ করে নিতে পারবো এরকম করে। আবার আরও একটি বিষয় রয়েছে, এখানে হচ্ছে আমরা যদি দেখি আমাদের অপশন বারে, তাহলে এখানে রয়েছে অরিজিনাল রেশিও। অরিজিনাল রেশিও মানে এটা হচ্ছে উইথ হাইট, এই পিকচারের যেটা রয়েছে এই রেশিওতেই আমাদের এটা হচ্ছে ক্রপ করতে পারবো। আমরা যদি এর চাইতে বেশি হাইট দিতে চাই বা উইথ দিতে চাই, এটা তখন আর হবে না, এই রেশিওতেই আসবে। তো আমরা হচ্ছে আমাদের কাস্টম যদি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে উপরে যেই ইয়েটি রয়েছে অপশন রয়েছে আমরা এটা সিলেক্ট করব, করে আমরা এটা ক্রপ করব। এরপরে হচ্ছে আমাদের এখানে ডিফল্ট কিছু হচ্ছে প্রিসেট এখানে দিয়ে দেওয়া রয়েছে, সাইজ দিয়ে দেওয়া রয়েছে। এই সাইজগুলোতে আমরা যদি ক্রপ করতে চাই এখানে সিলেক্ট করে দিলেই হবে। এটা হচ্ছে স্কোয়ার সাইজ 1/1। এটা যদি আমরা ক্লিক করি 1/1 স্কোয়ার, তাহলে দেখা যাচ্ছে এখানে স্কোয়ার মাপে আমাদের এটা সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা এখন এটা এন্টার প্রেস করলে অথবা এখানে দিলে আমাদের এটা কিন্তু ক্রপ হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা কাস্টম করার জন্য আমরা উপরে যেটা রয়েছে এখানে রাখবো। দেন আমরা এটা হচ্ছে উইথ হাইট আমাদের ইচ্ছে মতো আমরা এখানে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা ক্রপ করতে পারি। এরপরে আমরা যদি দেখি যে আমরা হচ্ছে এর মাঝখান থেকে আমরা এখানে টেনে আমরা এরকম করে ক্রপ করব না, আমরা মাঝখান থেকে আমাদের ইচ্ছে মতো ক্রপ করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা এইরকম করে ড্র্যাগ করে আমাদের মাউসটি ড্র্যাগ করে, আমি চাচ্ছি এই ফেসটুকু শুধু আমি ক্রপ করব, এইটুকু। সেই ক্ষেত্রে আমি কি করব, এরকম করে ধরে আমি এখানে ছেড়ে দিচ্ছি। তো এটা আমার হচ্ছে ক্রপ এরিয়া সিলেক্ট হয়ে গেল। দেন আমি এখানে যদি এন্টার কি প্রেস করি অথবা এখানে দিয়ে দিই, তাহলে এটা আমাদের সিলেক্ট হয়ে গেল, মানে ক্রপ হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে নির্দিষ্ট একটি অংশ আমরা হচ্ছে ক্রপ করতে পারি পুরো ইমেজ থেকে। আমরা যদি এখানে দেখি তাহলে এই যে ফুলগুলো রয়েছে, এখান থেকে যে কোনো একটি ফুল, আমাদের এখানে ফুলের অনেকগুলো গাছ রয়েছে, এতগুলো আমাদের দরকার নেই। আমরা হচ্ছে যে কোনো একটি ফুল আমরা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব, আমরা হচ্ছে এখানে যে কোনো একটি ফুল এরকম করে আমি হচ্ছে ড্র্যাগ
করেছি, এরকম করে ড্র্যাগ করে দিলাম, সিলেক্ট করার পরে আমি ছেড়ে দিলাম। দেন এখান থেকে আমরা ইচ্ছা করলে ছোট বড় করতে পারবো, উইথ হাইট কম বেশি করতে পারবো। দেন আমরা এন্টার কি প্রেস করার সঙ্গে সঙ্গে এটা আমাদের ক্রপ হয়ে গেল। আমরা একটি ফুল ক্রপ করে নিলাম এরকম করে। তো আমাদের পিকচার থেকে আমরা এইরকমভাবে ক্রপ করতে পারি। এরপরে আমাদের হচ্ছে যে কোনো একটি পিকচারের আমরা যদি ক্রপ এই টুলটি সিলেক্ট করি, দেন উপরে আমাদের অনেক অপশন দেখাচ্ছে। আমি এখানে উইথ হাইটের রেশিও দিয়ে দেখালাম যে কীভাবে আমরা পাসপোর্ট সাইজ ফটো বা যে কোনো একটি মানে নির্দিষ্ট কাস্টম একটি রেশিও দিয়ে আমরা হচ্ছে ক্রপ করতে পারি, এটা দেখালাম। দেন এখানে ডিফল্ট কিছু হচ্ছে আমাদের প্রিসেট রয়েছে, এগুলো দিয়ে আমরা হচ্ছে ক্রপ করতে পারি, এটা দেখালাম। এরপরে এখানে কিছু অপশন রয়েছে ভিউ, এখানে যদি আমি হচ্ছে প্রথমে একটি ক্রপ এরিয়া নিয়ে নিচ্ছি এখান থেকে, দেন এখানে ভিউ দেখা যাচ্ছে যে রোল অফ থার্ডস এটা রয়েছে, এটা এরকম দেখাচ্ছে। এরপরে এর মাঝখানে যদি আমরা যাই তাহলে দেখবো এখানে গ্রিড রয়েছে। আমি যখন চেঞ্জ করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ডায়াগোনাল, এটা দিলে এরকম হয়ে যাচ্ছে। এরপর রয়েছে হচ্ছে ট্রায়াঙ্গল, এরকম হচ্ছে অনেকগুলো হচ্ছে প্রিসেট রয়েছে। এগুলো দিয়ে আপনারা হচ্ছে দেখবেন যে আসলে দেখতে কীরকম লাগে, আপনাদের কাজ করতে যেটা সুবিধা হবে আপনারা সেটা দিয়ে রাখবেন। যেটা ছিল আমি এটাই দিয়ে দিলাম। দেন এখানে সেটিংস রয়েছে, সেটিংস থেকে এখানে রয়েছে হচ্ছে শো ক্রপেড এরিয়া, মানে হচ্ছে আমরা পিছনের যে আমরা যে মূল যে পিকচার যেখান থেকে ক্রপ করছি সেটা এখানে শো করছে। এটা যদি আমি টিকটা উঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মূল যে পিকচার যেখান থেকে ক্রপ করছি সেটা কিন্তু আর শো করবে না। তো এটা শো করলে অবশ্যই ভালো, তো এখানে টিক মার্ক দেওয়াই থাকে, আমরা দিয়ে রাখবো। এরপরে এখানে রয়েছে হচ্ছে আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে কালার সেট করতে পারি। আমাদের যেখান থেকে ক্রপ করলাম এই পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আমরা কালার করে দিতে পারি, সেই জন্য এখান থেকে কাস্টম করে আমরা কালার দিয়ে দিব। এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। তো এখানে অপাসিটি 75% দেওয়া রয়েছে, এই জন্য এই কালারের পিছনে আমাদের যে ইমেজ রয়েছে এটাও দেখা যাচ্ছে। আমরা যদি অপাসিটি 100% করে দিই সেক্ষেত্রে কিন্তু পিছনের পিকচারটি আর আমাদের এটা দেখা যাবে না। তো আমাদের এটা যেরকম ছিল আমি সেরকম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এটা ছিল আমি দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনারা অপশনগুলো দেখে নিতে পারেন। মূলত এই অপশনগুলো আসলে দরকার হয় না, এখান থেকে যে জিনিসগুলো শিখতে হয় সেটি হচ্ছে এই যে এখান থেকে আমাদের এটা দিয়ে শিখতে হয়। এরপর হচ্ছে কাস্টম আমরা হচ্ছে যে রেশিও দিব এটা একটু শিখতে হয়। দেন এটাই হচ্ছে মূল কাজ। ওকে, এইভাবে আমরা ক্রপ করে বিভিন্ন কাজ করতে পারি। তো এই ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।